শহরের প্রাণকেন্দ্রে থাকা পুকুরের বেহাল অবস্থা, তার উপরে ভেসে উঠল কয়েক কুইন্টাল মরা মাছ। এই ঘটনাটি রায়গঞ্জ শহরের 19 নম্বর ওয়ার্ডের উকিলপাড়া এই এলাকায় অবস্থিত। এই পুকুরটি রাজপুকুর হিসেবে পরিচিত। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা গিয়েছে, গত 3 দিন থেকে এভাবেই মাছগুলো পুকুরে ভেসে রয়েছে। মাছের দেহে পচন ধরেছে আর সেখান থেকে দুর্গন্ধ ছড়িয়ে এলাকার মানুষজন চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। স্থানীয় ব্যবসায়ী উদয় কুমার দত্ত বলেন, গত বুধবার পুকুরের মালিক মাছ মেরে নিয়ে চলে গেছেন। এরপরে সেই পুকুরের বাকি মাছগুলিকে মেরে ফেলে। তারপর থেকেই 3 দিন ধরে এভাবেই পড়ে রয়েছে। দুর্গন্ধে দোকানে থাকা যাচ্ছে না, ক্রেতারা দোকানে আসতে পারছেন না। অবিলম্বে এই পুকুরটিকে সংস্কার করার দাবি জানিয়েছেন তিনি। রাত্রেবেলা কিছু মাছ মেরে নিয়ে যারা পুকুরটা ব্যবহার করে, মাছ চাষ করে, নিয়ে যাওয়ার পর বীজ দিয়ে চলে যায়। ওই মাছ যেগুলি মরে গেল ওগুলি ফেলে দিয়ে আবার নতুন চারাপোনা আবার ছাড়বে, এটুক জানি আমি। তবে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এখন কোনো খবর নেই। গরমে থাকা যাচ্ছে বলেন দেখি? অসুবিধা, আপনার পথ চলতি মানুষেরও অসুবিধা হচ্ছে, লোক কাস্টমার আসছে না, গন্ধ। আপনারা কোথাও জানিয়েছেন বিষয়টা? কাকে জানাবো? সরকারি তো নাই এখন, মিউনিসিপ্যালিটি থেকে কাকে জানাবো? মিউনিসিপ্যাল লোকই থাকে না এখন, জানাবোটা কাকে? আপনাদের উপরে নির্ভরশীল। কি চাইছেন? এটা একদম সদ্গতি হোক। একটু গন্ধ থাকা যায় সকাল 7টা থেকে রাত্রি 11টা পর্যন্ত, কাস্টমার আসে না, কিছু না। নিজেরা তো টের পাচ্ছেন, নিজেরাও তো গেলেন, দেখলেন। আমরা কথা বলেছিলাম ওই পুকুরের এক অংশীদার প্রসেনজিৎ রায়ের সঙ্গে। তিনি জানিয়েছেন, আশপাশের মানুষেরা ওই পুকুরে ক্রমাগত নোংরা আবর্জনা ফেলছেন, ফলে পুকুরের মধ্যে গ্যাস তৈরি হয়েছে। সেই গ্যাসের কারণেই মাছগুলির মৃত্যু হয়েছে। ঘটনার জন্য স্থানীয় বাসিন্দাদের অসচেতনতাকে দায়ী করেছেন তিনি। দেখা যাচ্ছে পুকুরে অবস্থা খুবই খারাপ, প্রচুর মাছ মরে আছে, বিষয়টা কি? বিষয়টা হচ্ছে গিয়ে আপনার গ্যাস হয়ে গেছে পুকুরে। চারিপাশে যত বাড়ি ঘর আছে, এদিকে হোটেল, হ্যাঁ, ডায়মন্ড আছে, এদিকে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে রেস্টুরেন্ট, সৌরভ রেস্টুরেন্ট। তো এদিক থেকেও অনেক আবর্জনাও পড়ছে এবং ক্রমাগত জলও আসছে বাইরের। হ্যাঁ, এর জন্য আরও প্রচণ্ড নোংরা হয়ে যাচ্ছে। আর সেতে আমরা একদম অতিষ্ঠ হয়ে গেছি। এবং আমি 2016 সালে পলিউশন দপ্তর মালদাতে আমি দিয়েছিলাম চিঠি, তার পরিপ্রেক্ষিতে কোনো রকম ব্যবস্থায় তারা গ্রহণ করেনি। বলছি এটা একটা মানে মারা গেল কিভাবে? মারা গেল গ্যাস হয়ে যায়। এটা গ্যাস হলে পরে প্রচুর পরিমাণে মাছ মারা যায়। এটা যারা মাছের চাষ করে তারা একদম ওয়াকিবল এই ব্যাপারটার মধ্যে। এই মাছ পচে গিয়ে একদম দুর্গন্ধ ছড়িয়েছে এলাকা জুড়ে, এলাকার মানুষজন যেটা অভিযোগ জানাচ্ছে এবং আমরা জেলেকে খবর দিয়েছি অলরেডি, এবং তারা এসে উঠিয়ে দিলে পরেই আমরা পাড়ের ধারে উঠিয়ে একটা গর্ত করে তার মধ্যে সেগুলোকে প্রবেশ করিয়ে উপরে মাটি চাপা দিয়ে সেটা আমরা একটা সংস্কার করে ফেলব খুব দ্রুত। দেখা যাচ্ছে বোর্ড লাগানো আছে নোংরা না ফেলার জন্য। আপনারা এই বিষয়ে সামনাসামনি কখনো মানুষকে বলছেন? হ্যাঁ, সামনাসামনি আমরা প্রচুর লোককে বলছি। যারা এখানে পুজোর ফুল এবং প্লাস্টিক ফেলছে তাদেরকে একদম বাইন্ডিং করে দেওয়া হয়েছে এবং একটা বোর্ড দেওয়ার মাধ্যমে, এবং তার সাথে সাথে লোককে প্রতিবার বলা হচ্ছে। তথাপি কিছু সংখ্যক লোক এইখান দিয়ে প্রবেশ করে নিয়ে টুক করে ফেলে দিয়ে, সবসময় আমাদের থাকা সম্ভব হয় না, আমাদের কাজের জন্য আমাদের বেরোতে হয়। তো সেই দরুন ওই চান্সেই সব ফেলে দিচ্ছে। কেউ বাড়ির উপর থেকে ফেলে দিচ্ছে, কেউ রাস্তার উপর থেকে প্লাস্টিকে ঢিল মেরে পুকুরের মধ্যে ফেলছে। আপনারা যদি, আমি সংবাদ মাধ্যমকে বলবো এটার একটা দৃষ্টি আকর্ষণ করতে সর্বোচ্চ উচ্চ পর্যায়ে, এবং যাতে আমাদের এই পুকুরটার একটা ব্যবস্থা হয়। বলছি, এটা কি ব্যবসায়িক ভিত্তিতে মাছ চাষ করা হয়? হ্যাঁ, মাছ চাষ তো করাই হয়, মাছ চাষ করাই হয়। শৈলী আর সাশ্রয়ের মেলবন্ধন এখন আপনার হাতের মুঠোয়। নিজের লুককে আরো আকর্ষণীয় করতে চান? চলে আসুন শ্রীনিস কালেকশনে। এখানে পাচ্ছেন মাত্র 250 টাকা থেকে 10,000 টাকার মধ্যে চমৎকার সব শাড়ি। রয়েছে স্পেশাল বেনারসির কালেকশনও। কুর্তিতে রয়েছে 150 টাকা থেকে 3,000 টাকার বিশাল রেঞ্জ। নাইটি, ওয়ান পিস গাউন, কট সেট, টপস, জিন্স এবং লেগিংস সহ বাচ্চাদের জন্য সব ধরনের ট্রেন্ডি ড্রেস পাবেন এখানে। উন্নত মানের বেডশিট ও রেডিমেড এবং ডিজাইনার ব্লাউজ রয়েছে আপনার মনের মতো। সেরা কোয়ালিটি আর লেটেস্ট ডিজাইনের জন্য তাই আজই চলে আসুন শ্রীনিস কালেকশনে। শ্রীনিস কালেকশন, চণ্ডীতলা, মা কালী বাসনালয়ের উল্টো দিকের গলিতে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।
আমাদের নতুন সাজে নতুন রূপে কিন্তু শ্রীনিস কালেকশন শুরু হচ্ছে, নতুনভাবে শ্রীনিস কালেকশন শুরু হচ্ছে। তো আমাদের কাছে আপনারা মহিলাদের যাবতীয় ধরনের জিনিস কিন্তু পাবেন, সাথে বেডশিট পাবেন, ব্লাউজ পাবেন, সমস্ত রকম কালেকশন, সাথে বাচ্চাদেরও স্টক কিন্তু আপনারা পেয়ে যাবেন। কলকাতার RGM আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার, সোমবার এবং মঙ্গলবার। দীর্ঘদিনের হাঁটু, কোমর, গাঁট ব্যথা, নার্ভের সমস্যা, পেটের সমস্যা, যৌন সমস্যা ও মানসিক সমস্যা সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ LIC মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয়। এখানে স্বর্ণপ্রাশন, কাপিং থেরাপি, লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয়। তাই নাম লেখাতে আজই যোগাযোগ করুন 9434966017 এবং 9153958198।